আসসালামু আলাইকুম। আজকে নারী দিবস, 8ই মার্চ নারী দিবস। বাংলাদেশে যে নারীবাদ এবং বিদেশে নারীবাদের মধ্যে পার্থক্য এবং বাংলাদেশে নারীবাদের আড়ালে কি চলে সেটা নিয়ে একটু কথা বলবো। দেখেন, বাংলাদেশি নারীবাদীরা আমাদেরকে একটা জিনিস বোঝায় যে নারীদেরকে যদি ক্ষমতায় বসানো যায় তাহলেই বাংলাদেশে নারীবাদ প্রতিষ্ঠা হবে। এখন দেখেন, বাংলাদেশে বিগত ৩৫ বছরে যে দুই টার্মে দুইজন প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া, এই দুইজন কিন্তু নারী ছিলেন। এই দুইজন ৩৫ বছর নারী থাকার পরেও আমার দেশে বাসের মধ্যে নারী একা থাকলে নারী ধর্ষিত হয়। আমার দেশে ভোট না দিলে নারী ধর্ষিত হয়। ঠিক আছে, তো এই বিষয়টা আসলে কেন হইল? এখানে আপনাকে দেখতে হবে যে নারীবাদের নামে আমাদেরকে যেটা গেলানো হয়েছে, এই দুইজন প্রধানমন্ত্রী নারী হওয়ার কারণে আমাদেরকে বোঝানো হয়েছে যে আমরা অনেক আগায় গেছি। কিন্তু আপনাকে দেখতে হবে যে এই দুইজন নারী প্রধানমন্ত্রী কেন হয়েছিলেন। সহজে বললে পরিবারতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে বা রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করার জন্য এই দুজন প্রধানমন্ত্রী হয়েছেন। খুব সহজ কথা। জিয়াউর রহমান যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে এরশাদ ক্ষমতা ওভারটেক করে নিল। আমি একটা কথা প্রায়ই বলি, বাংলাদেশের যে গুন্ডাতন্ত্রের রাজনীতি, বাংলাদেশের যে অসভ্য মানুষের রাজনীতি, সেই রাজনীতিকে দুইজন পুরুষ দমন করতে পারছিলেন। একজন জিয়াউর রহমান, একজন এরশাদ। দুইজনের কাছে অস্ত্র ছিল, অস্ত্রে এরা ভয় পায়। অশিক্ষিত বর্বর শিক্ষিত শয়তান, অস্ত্রে সবাই ভয় পায়। যার কারণে 1971-এর মুক্তিযুদ্ধের পরে যে আওয়ামী তাণ্ডব দেশব্যাপী শুরু হয়েছিল, সেইটা শেখ মুজিবের হত্যার মাধ্যমে সেই তাণ্ডবের মৃত্যু হয়। এবং এই তাণ্ডব এই দুইজন সামরিক ব্যক্তিত্বের কারণে আর মাথা চাড়া দিয়ে উঠতে পারে নাই। তো যাই হোক, যেভাবেই হোক, এরশাদকে যখন বিনা কারণে, জনগণের কোনো ইচ্ছা ছিল না, এটা রাজনৈতিক নেতারা তাদের ক্ষমতায় যাওয়ার বাধা হয়ে দাঁড়ানোর কারণে এরশাদকে তারা ক্ষমতা থেকে নামায়। এখন বিএনপি যেহেতু বড় দল, তার তো ক্ষমতায় টিকে থাকতে হবে। এখন কে টিকে থাকবে? কারণ জিয়াউর রহমানের পরে আর ওরকম কোনো নেতা ছিল না বিএনপিতে। যেহেতু বাংলাদেশের রাজনীতি হইল নেতা কেন্দ্রিক, এক ব্যক্তির রাজনীতি, যার কারণে যোগ্য নেতৃত্ব তৈরি হয় না। আপনারা যদি ইরানে দেখেন, খামেনি মারা গেছে কিন্তু নেতৃত্বে কোনো ভাটা পড়ে নেই, কারণ তাদের কাছে নীতি বড়, নেতা বড় না। তো তখন খালেদা জিয়াকে যে বাংলাদেশের এবং সাউথ এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী বানানো হয়, নারীকে ক্ষমতায়ন করার জন্য না, দলীয় স্বার্থ কায়েম করার জন্য। এই দলের নেতৃত্বে উনি ছাড়া কেউ নাই, উনি নারী। ওনার তারেক রহমান তখন ছোট। দলীয় স্বার্থে, পরিবারতন্ত্র কায়েমের স্বার্থে খালেদা জিয়াকে ক্ষমতায় আনা হয়, নারীবাদীর স্বার্থে না, নারীবাদ কায়েম করার জন্য না। আচ্ছা, গেল। খালেদা জিয়া 1991 থেকে 96 পর্যন্ত ক্ষমতায় থাকলেন। 96-তে আবার শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, অ্যানাদার নারী প্রধানমন্ত্রী। এইখানেও যে নারী প্রধানমন্ত্রী হয়েছে, এটাও পরিবারতন্ত্রের স্বার্থে। মুজিবীয় ফ্যাসিবাদ, যেটা বাংলাদেশের মানুষকে 5 বছর ভোগাইছিল, সেইটার ধারাবাহিকতায় আবার ওই ব্যক্তির ধারাবাহিকতায় আবার তার মেয়ে বাংলাদেশের মানুষকে 20 বছর আবার ভোগাইছে। তো এইখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও একজন নারী প্রধানমন্ত্রী। উনিও ক্ষমতায় আসছেন নারীবাদ প্রতিষ্ঠা করার জন্য না, উনি পরিবারতন্ত্র কায়েমের জন্য ক্ষমতায় আসছেন। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে নারীর ক্ষমতায়ন কিভাবে হইতে পারে। নারীর ক্ষমতায়নের জন্য নারী প্রধানমন্ত্রী হওয়া শর্ত না। আপনি যদি দেখেন, ইউএসএ, আমেরিকা আজকের পৃথিবীর 1 নম্বর সামরিক এবং অর্থনৈতিক এবং প্রযুক্তিগত শক্তি, তারা আজ পর্যন্ত তাদের কোনো নারীকে প্রধানমন্ত্রী বানায় নেয়। এটা নারী বিদ্বেষ থেকে না, তারা মনে করছে আমাদের রাষ্ট্রটাকে হ্যান্ডেল করার জন্য একজন শক্তপোক্ত লোক দরকার, এই জন্য তারা পুরুষকে চয়েস করছে। তাদের নারীকে ঘৃণা করার কোনো কারণ নাই। অ্যাট দ্য সেম টাইম একই বিষয়ে বাংলাদেশের মানুষ যদি কোনো যোগ্য পুরুষকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে বা জনপ্রতিনিধি নির্বাচিত করে, তার মানে এই না যে তারা নারীকে অপছন্দ করে, না নারীর ক্ষমতায়নকে তারা অপছন্দ করে। ঠিক আছে?
দেখেন, বাংলাদেশে নারীর জন্য রাজনীতি করাটা কতটুকু সুইটেবল এটা আমাদেরকে আগে বুঝতে হবে। বাংলাদেশে একজন নারী, তিনি ঘরের মধ্যে যেখানে নিরাপদ না, সেখানে রাস্তাঘাটে মিছিল করার জন্য তিনি কতটুকু নিরাপদ? হাদির মতো টকবকে যুবক, তাকে মেরে ফেলা হয়েছে রাজনীতি করার কারণে। তো বাংলাদেশেই যারা তরুণ নারী যারা রাজনীতিতে আসবেন, তাদের জন্য কিন্তু পথটা সহজ না, তারা সেফ না। বাংলাদেশে রাজনীতি করার জন্য একজন নারীর যেই নিরাপত্তা দরকার, সেটা তো নাই ভাই। আপনি আগে সেই নিরাপত্তা, রাষ্ট্রের উচিত, রাষ্ট্র যদি নারীবাদ কায়েম করতে চায়, নারীবাদ মানে কি? নারীর সমান অধিকার, নারীর নিরাপত্তা। রাষ্ট্রের উচিত কোনো নারীর গায়ে কেউ হাত দিলে সে হাত যেন রাষ্ট্র ভেঙে দেয়। কিন্তু বাংলাদেশে আমরা জানি, কিছুদিন আগে একটা মেয়ে মারা গেছে, তাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের বিচার কেন চাইলো? এটার কারণে তাকে হত্যা করা হয়েছে। তো বাংলাদেশে যারা নারীবাদের স্লোগান দেন, তাদের উচিত হইল আগে আপনি নারীর নিরাপত্তা নিশ্চিত করেন, এবং এই ঘটনাগুলোতে নারীবাদ যারা করেন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সো আমি বলতে চাই, এই আজকে নারী দিবসে বাংলাদেশের নারীদের নিরাপত্তাটা আগে নিশ্চিত হওয়া দরকার, তাদের ইজ্জতটাকে প্রোটেক্ট করা দরকার। এইটাই হওয়া উচিত নারী দিবসের মূল মন্ত্র। যারা দিবস পালন করেন, আমি তো দিবসে বিশ্বাসী না, কারণ আমি মনে করি একদিন একটা বিষয়কে শুভেচ্ছা জানাইলে কিছু আসে যায় না, কিছু প্রতিষ্ঠা হয় না। ইউরোপের যে নারীরা আজকে এই নিরাপদ জায়গায় আছে, এটার জন্য তাদেরকে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে। 1800 শতক পুরাটাই ইউরোপ এবং আমেরিকান নারীরা, তাদেরকে মানুষ মনে করা হতো না। আমাদের অঞ্চলে তো নারীদেরকে অনেক দাম আছে, মানে নারীদেরকে মানে নিরাপত্তা নাই রাষ্ট্রীয় কাঠামোর কারণে, কিন্তু আমাদের সমাজ নারীদেরকে ওই অর্থে জুলুম আছে। বাট এই যে নারীদেরকে ভরণ পোষণ দেওয়া, সন্তান লালন পালন করার কারণেই তাদেরকে হচ্ছে খাবার দাবার দেওয়া, এটা পশ্চিমে কখনো ছিল না, এখনও নাই। তো নিরাপত্তাটা আগে নিশ্চিত হইতে হবে।